দুদেশের মধ্যে লড়াই চলছে ৩ বছর ধরে, কিন্তু এবারই প্রথমবার কোনো মধ্যস্থকারী ছাড়াই মুখোমুখি আলোচনায় বসেছিল দুই পক্ষ। তবে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের রুশ হামলার ১১৭৭তম দিনে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও যুদ্ধবিরতি নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি কোনো দেশই। তবে দুপক্ষই ১,০০০ জন করে যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে শুক্রবার। ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে রাশিয়ার অনমনীয় মনোভাবের কারণে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে। মস্কোর উপর চাপ বাড়ানোর জন্য ইউক্রেনের তরফ থেকে ইউরোপের দেশগুলোর কাছে নতুন করে আবারও আবেদন জানানো হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়ার তরফে এমন শর্ত দেওয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে আলোচনার সঠিক দিশাতেই এগুচ্ছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে আসছেন, যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছেন, তবে রাজি হয়নি রুশ ইউক্রেন কোনো পক্ষই। দুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইস্তাম্বুলে আলোচনার বসার ইচ্ছা প্রকাশ করে। রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তাম্বুলে পৌঁছে গিয়েছিলেন বৃহস্পতিবারে। শুক্রবার সরকারিভাবে ইস্তাম্বুলের রয়্যাল প্যালেসে কোনো মধ্যস্থকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথমবার দু তরফের প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা শুরু হয়। আলোচনায় ছিলেন না পুতিন। জেলেনস্কি নিজে তুরস্কে হাজির থাকলেও প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেননি। এদিকে আমেরিকার পররাষ্ট্র সচিব মার্কো রুবিও শুক্রবার সকালেই তুরস্কে পৌঁছে গেছেন। রুশ ইউক্রেন দ্বিপাক্ষিক বৈঠকে তিনি হাজির থাকবেন না, সেই কথা অবশ্য আগেই জানা গিয়েছিল। তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে রুবিও শুক্রবার বলেন, আলোচনাকে আমরা স্বাগত জানাচ্ছি, তবে প্রথমেই চূড়ান্ত সাফল্য মিলবে এমন আশা করা ঠিক নয়। তার পূর্বাভাস মিলে গেল অনেকটাই।